বাড়িতে যাওয়ার সময় জামা কাপড় এবং চুলের মধ্যে বুঝতেই পারছেন যে পরিমাণ ধূমপানের গন্ধ লেগে থাকতো, সেই রাত্রে 1-1:30টার সময় শুট শেষ করে মানে অর্ধেক রাত হচ্ছে ওই চুলের গন্ধ দূর করতেই হচ্ছে চলে যেত। আমরা মানুষ কেমন সেটা আসলে কোভিডের সময় আমরা বুঝে গেছি, যে আমরা প্রকৃতিকে আসলে কত কষ্ট দিয়েছি, এবং আমরা যখন ঘরে ঢুকে গেছি তখন আসলে প্রকৃতি কত সাজ রবে আমাদেরকে বিশুদ্ধ বাতাস এবং সুন্দর একটা প্রকৃতি আমাদেরকে উপহার দিয়েছে। তো আমি আসলে এখানে আসার আগে চিন্তা করছিলাম যে আমি কি বলবো, কারণ এখানে এসে মহিদিন স্যারের ডিভাইস নিয়ে একটা সুন্দর প্রেজেন্টেশন দেখলাম। ড্রাই পাফ বা ড্রাই ইনহেলার যেটা, সেটা আমার মাকে কিছুদিন আগে প্রেসক্রাইব করেছিলেন, এবং আমরা আসলে এটা ব্যবহার করতে পারিনি ঠিক মতো। এখন মনে হচ্ছে যে আমাদেরকে ঠিক মতো একটু বোঝানো হতো, বা এটা যদি আমি একটু আগে দেখতাম তাহলে আমার জন্য এবং আমাদের যারা আছে তাদের জন্য খুব ভালো হতো। ধন্যবাদ স্যার। আর আসলে এইখানে বসে স্যারের প্রেজেন্টেশনের পর মনে হচ্ছে আমারও তো ডিভাইস আছে। স্যার যেমন ক্রস সেকশন দিয়ে বুঝাচ্ছিলেন কোনটা কেমিস্টার কোনটা পাপ, আমার ডিভাইস হচ্ছে আসলে আমার জায়গাটা, সেটা আমার আর্কিটেকচারের জায়গা, সেটা হচ্ছে আমার ল্যান্ডস্কেপের জায়গা। তো আমরা উপহার হিসেবে যদি গাছ নেই, বাড়ির যে পাশে বাতাস আসে দক্ষিণের দিকে, সেখানে যদি একটা নিম গাছ লাগাই, এবং ন্যান্সির কথা অনুযায়ী যদি আমরা ছাদে আমাদের বারান্দায় আমরা যদি একটু সবুজায়ন করি, একটু গাছ লাগাই, দেশি গাছ লাগাই, আমাদের জারুল আছে, হিজল আছে, কাঠগোলাপ আছে, কত গাছ আছে, হরিতকি, আমলকি, মানে ঔষধি গাছ আমাদের তো শেষ নেই গাছের, তাই না? তো সেগুলো যদি আমরা ব্যবহার করি, সেটা আমি বলবো যে আমাদের জায়গা থেকে, আমরা যে প্রফেশনাল জায়গা থেকে, সেখান থেকে আমরা হেল্প করতে পারি। শুধু কিভাবে, সেটা হচ্ছে আমরা প্রফেশনাল হিসেবে না, এখানে প্রত্যেকটা মানুষ যারা কোভিডের সময়, আমি হলফ করে বলতে পারি এখানে প্রত্যেকে গার্ডেনার হয়ে গিয়েছে। ওয়ালটন টেলিভিশন মাত্র 25,490 টাকায় পাচ্ছেন গুগল টিভি। প্রত্যেকে ল্যান্ডস্কেপ আর্কিটেক্ট হয়ে গেছে। তো প্রত্যেকে যার যার জায়গা থেকে যদি ওইটা আমরা একটু করার চেষ্টা করি, এক। 2 নাম্বার হচ্ছে আমরা স্থপতি হিসেবে যখন কাজ করতে যাই তখন বেশিরভাগ সময় দরজা দরকার নাই, জানালা এদিকে দরকার নাই, এখানে দরকার নাই, এটা বন্ধ করে দেন। সেটা থেকে বড় হচ্ছে যে এইসব এসির এই জায়গাগুলো থেকে যদি আমরা নিজেদেরকে একটু বাঁচাতে পারি, আপাতত একটু গরম সহ্য করে যদি আমরা প্রপার ভেন্টিলেশনের ব্যবস্থা করে দিতে পারি, তাহলে এই যে হিট ওয়েভ এইটা ওইটা এগুলো আসলে হয় না। তো আমাদের নিজেদের জায়গা থেকেই আসলে একটু একটু করে আমরাও যারা এখানে আছেন ডক্টর এবং এই লাং ফাউন্ডেশনের সাথে জড়িত, প্রত্যেকেই আমরা আসলে ওনাদের সাথে সম্পৃক্ত হতে পারি, যার যার একটু সামান্য একটু দায়িত্ব পালন করে। এই আর শেষে বলতে চাই যে আমি চাই এই যে এখন যে প্রেজেন্টেশন গুলো হলো সেগুলো প্রান্তিক অঞ্চলে যেন পৌঁছে যায়, এবং এখন ঢাকা শহরে যেহেতু আমি থাকি, ঢাকা শহরের প্রতিটা স্কুল হচ্ছে বিল্ডিং কেন্দ্রিক, সেখানে আসলে কোনো খোলা জায়গা নাই। হ্যাঁ, এবং আমি একটা ক্লাবে জানি, সেই ক্লাবে একটাই হচ্ছে ক্যাফেটেরিয়া আছে, এবং সেটা স্মোকিং জোন, ওখানে বাচ্চা নিয়ে যাওয়া যায় না ওখানে। তো আমার একটা রিকোয়েস্ট থাকবে যে এই লাং ফাউন্ডেশনের কার্যক্রমের মধ্যে যদি এরকম হয় যে বাচ্চাদের স্কুলে গিয়ে অ্যাটলিস্ট কিছু রেসপিরেটরি যে এক্সারসাইজ গুলো আছে বা যোগা বা যেগুলো প্রাণায়াম যেগুলো আছে, সেগুলো যদি একটু অন্তর্ভুক্ত করা যায় ছোটবেলা থেকেই সেটা। আর আমি চাই আমার মেয়ে, পরবর্তী প্রজন্ম সবাই, একদম পৃথিবীর সবাই যেন সুন্দর এবং নির্মল বাতাসে বড় হতে পারে। ধন্যবাদ সবাইকে।